শেষ পর্যন্ত জামাত ইসলামের ভোটের বাক্সের দিকেই ঝুঁকছে চরমনাই সহ প্রায় সবগুলো ইসলামী দল বা ইসলামী দলগুলো। বিএনপি রাজনীতিতে একলা হয়ে যাচ্ছে, মিত্র পাচ্ছে না, যাদের পাচ্ছে তারা হচ্ছে সিট পার্টি। তারা সিট চায় কিন্তু তাদের ভোট নাই। এই যে ইসলামী দলগুলোর মধ্যে বৃহত্তর ভোটের ঐক্য হতে যাচ্ছে, ঐক্যের একটা সম্ভাবনা, যেটাকে আমরা বলি ইসলামপন্থীদের ভোটের বাক্স হবে একটা, যে বিষয়ে আমিরে জামাত একমত, যে বিষয়ে পীর সাহেব চরমনাই একমত, যে বিষয়ে সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট আমরা দেখেছি। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই বিষয়টাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, এই বিষয়টাকে ধ্বংস করার জন্য, মানে ইসলামপন্থীদের যেন জোট না হতে পারে, তাদের জোট যেন না হয়, এই জন্যে ভারতপন্থীরা নানান ষড়যন্ত্র শুরু করে দিয়েছে এবং এই জন্যে অনেক টাকা পয়সা ইনভেস্ট করা হচ্ছে অলরেডি। ছোট ছোট কিছু হুজুর ইসলামী দলের নেতা, সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার মতো ভোট নাই, হেফাজত নেতা আছে একটা মাদ্রাসা, ওই মাদ্রাসা থেকে কিছু ছেলেপেলে নিয়ে মিছিল করতে পারে, আর কিছু পারে না। এরা ভারতের দালালদের মাধ্যমে ব্যবহৃত হচ্ছে। সমকাল একটা বিভ্রান্তিকর রিপোর্ট করেছে, যেটা আমি বিশ্লেষণ করেছি, ওটা ভুয়া রিপোর্ট। সমকাল দেখিয়েছে যে না, জামাতকে সন্দেহ করছে ইসলামী দলগুলো, জামাতকে বাদ দিয়ে জোট করার চেষ্টা। আসলে ওই কিছু ভারতের দালাল জামাতের সাথে জোট না করা আদর্শিক মতবিরোধ, এইসব প্রশ্ন সামনে আছে। বাস্তবিক হচ্ছে আদর্শিক বিরোধ বা এগুলো ইখতিলাফ থাকা সত্ত্বেও জামাত চরমনাই সহ মূলধারার ইসলামপন্থীরা ভোটের বাক্স একটা করতে বদ্ধপরিকর। সমকালের সেই রিপোর্ট গেল, এরপরে আবার সমকালের রিপোর্টের পরের দিন আবার রিপোর্ট বিবিসি বাংলার। বিবিসি বাংলার রিপোর্ট কি? এটাও সেই ইন্ডিয়ান স্ট্র্যাটেজির অংশ। বিএনপি নাকি জামাত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থী দলগুলো? আমার এর উত্তর হচ্ছে যে জামাত ইসলামের দিকে ঝুঁকছে ইসলামপন্থী দলগুলো, আর জামাতের দিকে ঝুঁকছে বিষয়টা এরকম না বললেও আরো সুন্দরভাবে বলা যায় যে জামাত চরমনাই থেকে শুরু করে সব ইসলামপন্থী দলগুলোর ভোটের বাক্স হচ্ছে একটা, সেদিকে ঝুঁকছে। আর বিএনপি একলা হয়ে যাচ্ছে, বিএনপির সাথে কোনো ইসলামী দল যাবে না। কিন্তু বিবিসি বাংলা দেখিয়েছে ভিন্ন জিনিস। এই জন্য বিবিসি বাংলা সম্পর্কে বুঝতে হবে। দেখেন, বিবিসি অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল মিডিয়া, এটা ঠিক আছে, খুব ভালো রেপুটেড, কিন্তু বিবিসি বাংলাটা কিন্তু ভারত ভিত্তিক। বিবিসি বাংলার রিপোর্টার, বিবিসি বাংলার বিশ্লেষক বেশিরভাগই ভারতীয় বংশোদ্ভূত। শুভজ্যোতি ঘোষ বা এই দিল্লি কলকাতা ভিত্তিক। এই জন্যে বিবিসি বাংলার যে কোনো রিপোর্টের পেছনে ইন্ডিয়ান হেজিমনি বা ইন্ডিয়া রয়ের যে চিন্তা দর্শন, এগুলো কাজ করে, আরএসএস এর চিন্তা দর্শন কাজ করে, এটা আপনাকে প্রথমে বুঝতে হবে। এই জন্য বিবিসি বাংলা এরা চায়। বিবিসি বাংলা তো আমাদের অভ্যুত্থানের বিরুদ্ধে, আমাদের বিপ্লবের বিরুদ্ধে। তারা আমাদের একটা মহান রক্তক্ষয়ী বিপ্লবকে বলে পট পরিবর্তন, এবং হাসিনাকে, যার সাবেক প্রধানমন্ত্রী, কোনো অপরাধী, স্বৈরাচার এইসব শব্দ প্রয়োগ করে না। অর্থাৎ বিবিসি বাংলা এটা আমাদের শত্রু, এটা মনে রাখতে। আমাদের পক্ষে, আন্দোলনের পক্ষে তারা ভূমিকা পালন করেনি এবং আন্দোলনের পর স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়েছে, তাদেরকে নর্মালাইজড করছে। সেই বিবিসি বাংলা ইসলামপন্থীদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য নানান চেষ্টা করবে তাদের রিপোর্টিং এর মাধ্যমে, এটা একদম স্বাভাবিক, সেটাই করছে। এগুলো বিশ্বাস করবেন না। বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর মধ্যে মতের ভিন্নতা, রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও এখন নির্বাচন লক্ষ্য করে এক বাক্সে ভোটের, দেখেন ইসলাম বিবিসি বাংলার চালাকিটা কতটা গভীর একটু খেয়াল করেন। এগুলোই আমাদের বুঝতে হবে। এগুলো বুঝতে পারাটা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর আগামী দিনে গতিপথ নির্ধারণ করবে। এক বাক্সে ভোট আনার স্লোগান তোলা হয়েছে। কওমি মাদ্রাসা ভিত্তিক 5টি দল নির্বাচনী জোট করার তৎপরতা চালাচ্ছে। তবে বড় ইসলামী দল জামাত ইসলামের অবস্থান নিয়ে সন্দেহ রয়েছে অন্য দলগুলোর মধ্যে। এই যে কথাটা, যে বড় ইসলামী দল জামাত ইসলামের অবস্থান নিয়ে সন্দেহ রয়েছে অন্য দলগুলোর মধ্যে, কোন দলের মধ্যে সন্দেহ রয়েছে? আসলে কারো মধ্যে সন্দেহ নাই। এটাই হচ্ছে ভারতের তৈরি, যে সন্দেহ ঢুকিয়ে দেওয়া। আর হ্যাঁ, ভারতের বা রয়ের কিছু হুজুর আছে হেফাজতের, তাদের মাধ্যমে বলাচ্ছে যে হ্যাঁ, জামাত নিয়ে আমাদের সন্দেহ আছে। অথচ মূল দল, যাদের উপর যাদের ভোট আছে বা যাদের কনসেন্টের উপর নির্ভর করে ইসলামী দলগুলোর ভোটের বাক্স একটা হবে কি হবে না, তাদের কোনো সন্দেহ নাই। এটা ভুয়ো কথা। এইভাবে বিভাজন তৈরি করার চেষ্টা করছে ইসলামী দলগুলোর মধ্যে। যেখানে আপনি দেখছেন জামাত চরমনাই, পীর সাহেব চরমনাই, আমিরে জামাত, এরা এক টেবিলে বসছেন, পাশাপাশি বসছেন, সেখানে সন্দেহ, কার সন্দেহ ভাই?
সেই লোকটা কে? ফরিদউদ্দিন মাসুদের সন্দেহ, না হলে ফরিদউদ্দিন মাসুদের ছাত্র, তাহলে আনাস মাদানি, ফয়জুল্লাহ রুহি। 24-এর গণবিপ্লবের পক্ষের কোন শক্তির, পক্ষের কোন ইসলামপন্থীর সন্দেহ নাই। এভাবে বিবিসি বাংলা জালিয়াতি করে বিভ্রান্তি সৃষ্টি করছে। অন্যতম প্রধান দল বিএনপি ইসলামী দলকে কাছে টানার চেষ্টা করছে। এখানে আরেকটা বিষয় দেখেন, তারা ফটোকার্ডের শিরোনামই করেছে এরকম যে বিএনপি নাকি জামাত, কোন দিকে ঝুঁকছে ইসলামী দলগুলো। মানে বিএনপি নাকি জামাত, এর মানে বিএনপি একটা দল, জামাত একটা দল, আর বাকিরা হচ্ছে ইসলামী দল। জামাত কি ইসলামী দল না? শিরোনামই বিভ্রান্তিকর, দেখেছেন? মানে বিএনপি জামাত মনে হয় ইসলামী দল না, আর বাকি ইসলামী দলগুলো কোন দিকে ঝুঁকছে সেটা। জামাত নিজেরাই তো ইসলামী দল। এই যে জামাতকে অন্যান্য ইসলামী দল থেকে আলাদাভাবে দেখানোর চেষ্টা, আলাদাভাবে উপস্থাপন করা, দূরত্ব, অন্যান্য ইসলামী দলগুলোর সাথে দূরত্ব রয়েছে এটা প্রমাণ করা, এটি হচ্ছে বিবিসি বাংলার চালাকি। শেষ পর্যন্ত ইসলামপন্থী রাজনীতির মেরুকরণ কোথায় গিয়ে ঠেকবে এইসব প্রশ্নে এসব দলের মধ্যে চলছে নানান আলোচনা। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর জামাত এবং অন্যান্য ইসলামী দল ও সংগঠনগুলোর রাজনৈতিক তৎপরতা বেড়েছে, অনেক ক্ষেত্রেই তা চোখে পড়ার মতো। এমনকি বিভিন্ন সময়ে এসব দল ও সংগঠনের শক্তি দেখানোর চেষ্টা ছিল। নির্বাচনের সময় সংস্কার প্রশ্নে বিএনপি বিপরীতে জামাত সহ বিভিন্ন ইসলামী দলগুলোর পাল্টাপাল্টি অবস্থা নিয়ে আলোচনা ছিল। উপরে শিরোনাম করেছে এমনভাবে যে জামাত কোন ইসলামী দলই না, আবার ভিতরে কিন্তু জামাতকে ইসলামী দল হিসেবেই দেখানো হচ্ছে। আবার ইসলামী দল হিসেবে দেখানো হলো, অন্যান্য ইসলামী দলের সাথে দূরত্ব দেখানো হচ্ছে। অথচ এগুলো ফেক কথা, দূরত্ব না। ইখতিলাফ যতটুকু আছে ততটুকু আগেও ছিল বা সবার সাথে আছে। ইসলামী দলগুলো নেতারা বলছেন দেশে পট পরিবর্তনের পর, পট পরিবর্তন এটা একটা বিপ্লবের পর, মিনিমাম আপনি অভ্যুত্থান তো বলবেন, কিন্তু আপনি বিপ্লবও বলবেন না, অভ্যুত্থানও বলবেন, আপনি বলবেন পট পরিবর্তন। তাহলে বিবিসি বাংলার বাটপারি কত প্রকার কি ক্লিয়ার? পট পরিবর্তনের পর রাজনীতিতে তাদের গুরুত্বপূর্ণ একটা অবস্থান তৈরির সুযোগ এসেছে বলে মনে করছেন। এই সুযোগ কাজে লাগাতে চান তারা, সেজন্য তারা ইসলামপন্থীদের ঐক্য বা একটি জোট গঠনের তাগিদ অনুভব করছেন। নির্বাচনে জোট করে জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি আসনে তাদের একক প্রার্থী দেওয়ার কথা বলছে ইসলামী দলগুলো। তা কতটা সম্ভব হবে তা নিয়ে বিশ্লেষকদের অনেক সন্দেহ প্রকাশ করছেন। তবে কোন বিশ্লেষক? এই বিশ্লেষক কে? এটা হচ্ছে এই বিবিসি বাংলার সাজানো মনের মতো বিশ্লেষক। তাদের এডিটোরিয়াল পলিসির সাথে যে বিশ্লেষকের কথা মেলে তারটা লেখে, আর বাকি বিশ্লেষক সাক্ষাৎকার নিলেও তারটা দেয় না। কিন্তু তাদের কেউ কেউ মনে করছে নির্বাচনে এগিয়ে এলে নানান মেরুকরণে অনিশ্চয়তা আছে। বিএনপি ও জামাতের কাছে টানার চেষ্টায় অনেক ইসলামী দল দুই বলায় ভিড়তে পারে, এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা নাকচ করতে পারছেন না ঐক্য চেষ্টা থাকা নেতারা। ঐক্যের চেষ্টা জামাতের অবস্থান কি? ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ শাসনের শেষ দিকে কোণঠাসা জামাত অন্য ইসলামী, দেখেন এখানে ঐক্য চেষ্টা জামাতের অবস্থান, সেখানে কোণঠাসা জামাত মানে এই শব্দটা এখানে নিয়ে আসার কারণ কি? মানে এরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ইসলামী দল ও ইসলামী রাজনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র, একদম ইন্ডিয়ান ন্যারেটিভ গুলো এখানে ব্যবহার হচ্ছে। কোণঠাসা জামাত, আরে কোণঠাসা এখানে কি এই বিষয়ে আলোচনা হচ্ছে? আপনি এখানে কোণঠাসা অ্যাডজেক্টিভটা কিসের মধ্যে কি ঢুকিয়ে দিয়েছেন? অনেক বড় জ্ঞানী মনে করে বিবিসি বাংলা রিপোর্টার কাদির কল্লোর, আমার বড় ভাই, আমার বিশ্ববিদ্যালয়ের হলের বড় ভাই, আমি জানি তো তার দূর কত দূর। রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের সেই চেষ্টা প্রকাশ্যে এসেছে, কারণ অন্য দল, বিশেষ করে কমি মাদ্রাসা ভিত্তিক ও ধর্মীয় নেতা বা পীরদের নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে রাজনৈতিক মতপার্থক্যের কারণে জামাতের সম্পর্কে দূরত্ব ছিল। মানে এইখানে ওই ইখতিলাফগুলো উস্কে দেওয়ার চেষ্টা করছে। জামাতের দূরত্ব কাটিয়ে ওঠার চেষ্টা করা যেতে পারে যে দলটির আমি শফিকুর রহমান গত 21 জানুয়ারি বরিশাল ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েব আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে দেখা করেন। সেদিন ইসলামী নেতারা মধ্যাহ্নভোজের অংশ নেন জামাতের আমির। দল দুটি শীর্ষ নেতা বরিশাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ভোটের বাক্স একটা এটা আনার চেষ্টা চালাচ্ছে। এরপর জামাত নেতারা ঐক্যের ব্যাপারে কমি মাদ্রাসা বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেন। তবে ঐক্যের ব্যাপারে দলটির অবস্থান পরিবর্তন হয়েছে বলে অন্য ইসলামী দলগুলো নেতারা মনে করেন, কারণ এখনই ঐক্য প্রক্রিয়া জামাত অংশ নিচ্ছে না। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বিবিসি বাংলা বলেন, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলগুলো ঐক্য বা জোট করার চেষ্টায় আমরা সম্মান করি, কিন্তু এই জোটে থাকা না থাকার প্রশ্নে স্পষ্ট কোনো জবাব দেননি মিস্টার রহমান।
তিনি উল্লেখ করেন, রাজনীতিতে নানা মেরুকরণ হচ্ছে, নির্বাচন এগিয়ে গেলেও আরো মেরুকরণ হবে, ফলে আরো পরে দলগুলোর অবস্থান স্পষ্ট হবে। দেখেন, জামাত স্পষ্ট করেছে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের বিরুদ্ধে যে সেমিনার হয়েছে চেয়ারম্যান আয়োজনে, সেখানেও যে ইসলামী দলগুলো তারা এক হয়ে কাজ করবে, তাদের মধ্যে বিভাজন তৈরি করে তাদের মাথায় কাঁঠাল রেখে আর কেউ খেতে পারবে না। চেয়ারম্যান পীর সাহেব ঐক্যের কথা বলেছেন। আর বিবিসি বাংলা এমনভাবে উপস্থাপন করেছে যে জামাতের আমির ঐক্য চান না। তবে হ্যাঁ, বিএনপির সাথে কিছুটা কাছাকাছি জামাত গিয়েছিল, এর সাইড, কিন্তু জামাতের সাথে ঐক্য মানে জামাত বৃহত্তর ইসলামী ঐক্য চায় না এমনভাবে উপস্থাপন করছে। এটা বিভ্রান্তিকর প্রেজেন্টেশন, মিসকোড। দলটির অন্য একাধিক নেতার সঙ্গে কথা বলে মনে হয়েছে কোনো জোটে বা না গিয়ে জামাত স্বতন্ত্র অবস্থান থেকে দলগতভাবে নির্বাচন করতে চায়। এবার জাতীয় সংসদ বিরোধী দলের আসনে বসার চিন্তা ভাবনা হতেছে। এখন এটা জামাত কখনোই মনে করে না, এটাও ভুয়া কথা। কোন নেতা, আর দেখেন কোন নেতা কিন্তু এরকম বলে নাই, বিবিসি বাংলা বলেছে তাদের কাছে মনে হয়েছে। আচ্ছা, বিবিসি বাংলার কাদির কল্লোলের কাছে মনে হলো, এটাকে রিপোর্টে দিতে পারেন? তার মনে তো অনেক কিছুই হতে পারে ভাই, এটা সাংবাদিকতার কোন নীতিমালা? মনে হয়েছে, আরে এক্স্যাক্টলি কি বলেছে আপনি বলেন, নেতাদের রেফারেন্স নাম সহ কোট করেন, পারছেন না। জবাব, এটা ষড়যন্ত্র, ইসলামী দলগুলোর মধ্যে সন্দেহ সংশয় ঢুকিয়ে দেওয়ার একটা কৌশল। বাস্তবিক পক্ষে জামাত ইসলামী বিরোধী দলের আসনে বসতে চায়, ইটস ট্রু, কিন্তু এককভাবে নির্বাচন করলে বিরোধী দল হতে হবে এটা জামাত মনে করে না। জামাত জোটগতভাবে ইসলামী দলগুলোর সবার সাথে ঐক্যবদ্ধ হয়ে, এমনকি আরো যারা মধ্যমপন্থী দল আছে সবার সাথে ঐক্যবদ্ধভাবে জোটগতভাবে নির্বাচন করতে চায়। এই জন্য জামাত সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত। এটা হচ্ছে আমাদের কাছে সর্বশেষ তথ্য। সেজন্য কোনো জোটে না গিয়ে নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার চিন্তা জামাতের ভিতরে আলোচনায় প্রাধান্য পাচ্ছে। নোট না, এটা আমার কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিবিসি বাংলার এই রিপোর্ট মিথ্যা মনে হয়। একই সঙ্গে ইসলামপন্থী দল বিভিন্ন দলকে কাছে রেখে নিজেদের একটি বলয় তৈরির চিন্তা নিয়ে এগোচ্ছে দলটি। আর এমন চিন্তার ক্ষেত্রে জামাত গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বে দল এনসিপির সঙ্গে যোগাযোগ রাখছে। ইসলামপন্থী দলগুলোর রাজনীতি পর্যবেক্ষকরা জামাতের অবস্থান দেখছেন ভিন্নভাবে। তারা বলছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখন রাজনীতির মাঠে নেই। এই দলটি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না পেলে বা ভোটে অংশ না নিলে বিএনপি ও জামাতের জোট করার প্রয়োজন হবে না, কারণ আওয়ামী লীগ বিরোধীরা এখন এটা স্পষ্ট যে বিএনপি জামাত জোট করার প্রয়োজন নেই, বা এটা জামাতের লোকজন কেউ মানবে না। এতে জামাতের আমির ঘোষণা দিলেও জামাতের কেউ মানবে না বিএনপির সাথে জোট। তো দর্শক, এইভাবে আরো অনেক বিষয়ে জামাত নিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টায় লিপ্ত রয়ের এজেন্টরা। অর্থাৎ বিবিসি বাংলা, সমকাল এদেরকে সন্দেহের চোখে দেখবেন অলওয়েজ।